কুঞ্জদার কথা এখনো ভুলিনি। বড় রাস্তার ধারে স্কুলের টিফিনে কুঞ্জদার চায়ের দোকানে আমাদের লোভ ছিল 5 পয়সার ঘুগনির দিকে। সে যে কি স্বাদ, অমৃত, এখনো জিভে লেগে আছে। কুঞ্জদা দোকান চালাতেন ভোর থেকে সন্ধে পর্যন্ত। দুপুরে ঘুগনি আর আলুর দম ছিল স্কুলের টিফিন বেলার বিশেষ আকর্ষণ। বড় হয়ে কত জায়গায় কত কিসব মহার্ঘ খাবার খেলাম, স্বাদে গন্ধে কুঞ্জদা এখনো শ্রেষ্ঠ। চাকরিতে ঢোকার পর জায়গা বদল করতে হলো। দূর দেশে চলে গেলাম। বছর ঘুরলো, সময় ফুরলো। তবু পথে ঘাটে কখনো কোথাও ঘুগনি দেখলে কুঞ্জদার কালো মোটাসোটা চেহারাটা এক লহমায় চোখের সামনে ভেসে ওঠে। অনেক বছর পর পাশের বাড়িতে এসে পুরনো বন্ধুদের সঙ্গে আবার দেখা হলো। সকলেরই চেহারা পাল্টেছে। কারো টাক, কারো চুল পাক ধরে সাদা, কারো ভুঁড়ি কেউ চিমসে মেরে গেছে। তবু দেখা হতেই কত গল্প, কত পুরনো স্মৃতি। স্মৃতির উজান বেয়ে কতবার যে এসে গেল 5 পয়সার ঘুগনি আর কুঞ্জদা। বিকেলের দিকে স্লথ পায়ে হাঁটতে হাঁটতে কুঞ্জদার দোকানের দিকটাই গেলাম। কোথায় কি সব পাল্টে গেছে। ভাঙাচোরা সেই টালির ঘর, অন্ধকার সেই ঘুপচি দোকান কোথায় মিলিয়ে গেছে। জায়গাটা ঝকঝকে তকতকে হয়ে পড়েছে। বিশাল এক বিয়ে বাড়ি বানিয়েছে কেউ। একতলায় বড় বড় সব ঝাঁ চকচকে দোকান, দরজায় একটা মারুতি। একজনকে সংকোচের সঙ্গে জিজ্ঞেস করলাম, এখানে একটা ঘুগনির দোকান ছিল? কুঞ্জদার দোকান? হ্যাঁ হ্যাঁ, কুঞ্জদা তো কবে মরে গেছে। ওর দোকান তো কবে দেনার দায়ে বিক্রি হয়ে গেছিল। কুঞ্জদার মুখটা মনে পড়ল। মুড়ো দেনা ছিল। থাকতেই পারে, অভাবের সংসার। ওই ঘুগনিতে কত দুপুর মন ভরেছে, পেট ভরেছে, কত বেলা কেটেছে। সে গন্ধটা এই প্রাচীন শহরের কোনো কোণাতেই আর নেই। কুঞ্জদাও হারিয়ে যাওয়া জীবনের ধর্ম, তাই না? বাহ, খুব ভালো হয়েছে।